তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চল নিয়ে। তো দেখো মানচিত্রে দেখা যাচ্ছে ভারতের এই পুরো দক্ষিণ অংশ জুড়ে, ভারতের এই পুরো দক্ষিণ ভাগটাই আঁকা আছে মানচিত্রে। তো ভারতের পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর, ভারতের পশ্চিমে আছে আরব সাগর, ভারতের দক্ষিণে আছে ভারত মহাসাগর। তো এই রকম যে কালারিং করা যে অংশটি দেখতে পাচ্ছ মাঝখানটাতে সাদা, আর পুরো এই কালারিং অংশটি হচ্ছে ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চল। তো ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি, একটা পশ্চিম উপকূলীয় সমভূমি। তো এই উপকূলীয় সমভূমি অঞ্চলটি 3100 কিলোমিটার এর বিস্তৃতি বা দৈর্ঘ্য। তো দেখো পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চলটি ভারতের পশ্চিম দিকে আছে পশ্চিমঘাট পর্বতমালা। তাহলে পশ্চিমঘাট পর্বত এবং আরব সাগরের মধ্যবর্তী যে সংকীর্ণ ভূভাগ, এই সংকীর্ণ ভূভাগটিকে বলা হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি। তাহলে কি বললাম যে ভারতের পশ্চিমে আছে পশ্চিমঘাট পর্বতমালা। তো পশ্চিমঘাট পর্বত এবং আরব সাগরের মধ্যবর্তী যে সংকীর্ণ ভূভাগ, সেই সংকীর্ণ ভূভাগটিকে পশ্চিম উপকূলীয় সমভূমি বলে। এই পশ্চিম উপকূলীয় সমভূমির আবার চারটি ভাগ: গুজরাট সমভূমি, কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূল এবং মালাবার উপকূল। তাহলে গুজরাট উপকূল বা কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূল, মালাবার উপকূল। তো গুজরাট উপকূলকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। দেখো এখানে মানচিত্র খুব ভালো বোঝা যাচ্ছে না, এইখানে আছে তোমার হচ্ছে গুজরাট রাজ্য। তা গুজরাটের একদম এই ওপরের দিকে জলাভূমিময় অঞ্চলটিকে বলা হচ্ছে কি কচ্ছের রণ। কচ্ছের রণের দক্ষিণ দিকে আছে কচ্ছ উপদ্বীপ। তো কচ্ছের রণের এরকম জলাভূমি অংশটি হচ্ছে কচ্ছের রণ বা কচ্ছের রান, এবং কচ্ছ রণের দক্ষিণ পশ্চিমের দিকে আছে কচ্ছ উপদ্বীপ। আচ্ছা, এবার দেখো কাথিয়াবার উপদ্বীপ এবং গুজরাট সমভূমি। তো গুজরাট সমভূমি যদি এই দিকে থাকে, তাহলে গুজরাট সমভূমির দক্ষিণ অংশে আছে কাথিয়াবার উপদ্বীপ। এই কাথিয়াবার উপদ্বীপে আছে গির পাহাড় বা গিরনার পাহাড়। এই গির পাহাড়ের গোরক্ষনাথ হচ্ছে কাথিয়াবার উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ। এই কাথিয়াবার উপদ্বীপের পূর্ব দিকের অংশ, কাথিয়াবারের পূর্ব দিকে হচ্ছে গুজরাট সমভূমি। এই গুজরাট সমভূমিটি বিভিন্ন নদীর পলি দ্বারা সঞ্চিত হয়ে এই গুজরাট সমভূমি সৃষ্টি হয়েছে। তা কি কি নদী এখানে দেখো, যেমন সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি, এই নদীগুলোর পলি সঞ্চিত হয়ে গুজরাট সমভূমি সৃষ্টি হয়েছে। তাহলে এই গেল গুজরাট সমভূমি অঞ্চল। এরপর আসছে তোমার, ও তার আগে তোমাদেরকে বলে দিই যে পুরো পশ্চিমঘাট বা পশ্চিম উপকূল অঞ্চলটি পাকিস্তানের সীমানা থেকে পুরো দক্ষিণে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত। এটি হচ্ছে 1000, এখান থেকে পাকিস্তানের সীমা থেকে কন্যাকুমারিকা পর্যন্ত 1600 মিটার দৈর্ঘ্য, এবং প্রস্থ হচ্ছে 15 থেকে, মানে প্রস্থ বলতে চওড়াটা 15 থেকে 80 কিলোমিটার। তো এবার তাহলে তোমাদেরকে বলা হয়ে গেল বা বললাম যে গুজরাট সমভূমি। এবার আসছে কোঙ্কণ উপকূল। তো গোয়ার দমন থেকে পুরো গোয়ার দক্ষিণ উপকূল পর্যন্ত হচ্ছে তোমার কোঙ্কণ উপকূল। দমন থেকে গোয়ার দক্ষিণ উপকূল পর্যন্ত কোঙ্কণ উপকূল। কোঙ্কণ উপকূলের পরে আসছে কর্ণাটক উপকূল। তো কর্ণাটক রাজ্যের যে উপকূলীয় অংশটি হচ্ছে কর্ণাটক উপকূল, এবং কর্ণাটক উপকূলের পরে আসছে মালাবার উপকূল। তা মালাবার হচ্ছে কেরল রাজ্যে। তা কেরল রাজ্যের উপকূলীয় অংশটিকে বলা হচ্ছে মালাবার উপকূল অঞ্চল। এই মালাবার উপকূলে অনেক উপহ্রদ দেখতে পাওয়া যায়, যেমন যেগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে। যেমন দেখো অষ্টমুদি কয়াল, ভেমনাথ কয়াল, এগুলো আছে। আর এই মালাবার উপকূলের বালিয়াড়িকে বলা হয়, বা স্থানীয় ভাষায় বালিয়াড়িগুলোকে বলা হয় থেরিস। ভারতের পূর্ব উপকূল সম্বন্ধে, তো ভারতের পূর্ব উপকূলের বিস্তার দেখো, বাংলাদেশের পশ্চিম সীমা থেকে একেবারে কন্যাকুমারিকা পর্যন্ত ভারতের পূর্ব উপকূলটি বিস্তৃত। তো এই পূর্ব উপকূল 1500 কিলোমিটার বিস্তৃত এবং চওড়া হচ্ছে 80 থেকে 120 কিলোমিটার। এবার দেখো এই পূর্ব উপকূলকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: উৎকল উপকূল, অন্ধ্র উপকূল, তামিলনাড়ু উপকূল।
তো তামিলনাড়ু উপকূল হচ্ছে এখান থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত, মানে কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত তামিলনাড়ু উপকূলটি বিস্তৃত। এই তামিলনাড়ু উপকূলে পুলিকট হ্রদ আছে। এই তামিলনাড়ু উপকূলটিকে আবার বলা হয় করমণ্ডল উপকূল। এটা হচ্ছে তাহলে করমণ্ডল উপকূল, এবং এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো শর্ট কোশ্চেন বেরিয়ে আসলো। পুলিকট হ্রদ কোথায় আছে, কোথায় দুবার বৃষ্টিপাত হয়, এবং এই তামিলনাড়ু উপকূলটি কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত। এবার আসি দেখো অন্ধ্র উপকূল। তাহলে কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে চিল্কা হ্রদ পর্যন্ত হচ্ছে তোমার অন্ধ্র উপকূল। এই অন্ধ্র উপকূলে হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদ কোলেরু অবস্থিত। আর এবার আসি উৎকল বা ওড়িশা উপকূল। উৎকল উপকূলটি তাহলে চিল্কা হ্রদ থেকে বাংলাদেশের পশ্চিম সীমা পর্যন্ত হচ্ছে উৎকল বা ওড়িশা উপকূল অবস্থিত। এখানকার চিল্কা হ্রদ হচ্ছে এখানকার ভারতের বৃহত্তম উপহ্রদ। এখানে যে ওড়িশা উপকূলে বা উৎকল উপকূলে যে চিল্কা হ্রদ আছে সেটি হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ। আরেকটা তোমাদের বলতে খেয়াল নেই, যেটা বলি তামিলনাড়ু উপকূলে বা করমণ্ডল উপকূলে এই অংশটিকে বা দক্ষিণ ভারতের এই অংশটিকে বলা হয় ভারতের শস্য ভাণ্ডার। তাহলে আর একটা প্রশ্ন বেরিয়ে আসলো, ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? এই তামিলনাড়ু উপকূলকে বা করমণ্ডল উপকূলকে। তাহলে এই গেল ভারতের উপকূলীয় সমভূমির সংক্ষিপ্ত আলোচনা।